ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের হামলার পর পাল্টা জবাবে ইসরায়েলের ফোর্স প্রথম বড় সফলতা পায়। ইসরায়েলের ফোর্স হামাসের নেভাল কমান্ডার মোহাম্মদ আবু আলীকে তুলে নিয়েছে। মোহাম্মদ আবু আলীর ব্রিগেডই ইসরায়েলি মিউজিক ফেস্টিভে ভয়াবহ হামলা করিয়েছিল। ইসরায়েলের বায়ুসেনা ওই বিল্ডিং এর ওপরও বোম মারে, যেখানে জঙ্গি সংগঠন হামাসের বড় কমান্ডার স্বয়ং উপস্থিত থেকে যুদ্ধ সঞ্চালনা করছিল। জঙ্গি সংগঠনের অনেক অপারেশনাল হেডকোয়ার্টারকেও টার্গেট করা হয়। হামাসের কমান্ডার মোহাম্মদের সদর দপ্তরেও ইসরায়েলি এয়ারফোর্স বোম মারে, যার জন্য সে ওখানেই ধরাশায়ী হয়। সে হামাসের নৌ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিল। এরপর ইসরায়েলি ফোর্সেস হামাসের নেভাল কমান্ডার নিজেদের সঙ্গে তুলে নিয়ে আসে। মোহাম্মদ আবু আলী ইসরায়েলি মিউজিক ফেস্টিভে ভয়াবহ হামলার জন্য দায়ী ছিল। বলে রাখি, ইসরায়েলি এয়ারফোর্স তথ্য দেয় এগুলো ছাড়াও জাবালিয়া প্রান্তে হামাসের একটা এমন অপারেশনাল বিল্ডিংকে উড়িয়ে দেওয়া হয়েছে যেটা একটা মসজিদের মাঝামাঝিতে ছিল। হামাস গোয়েন্দা বিভাগ দ্বারা ব্যবহার করা একটা সম্পত্তিকেও ইসরায়েলের বায়ুসেনা ধ্বংসাবশেষে পরিণত করে। বলে রাখি, যুদ্ধের দ্বিতীয় দিন ইসরায়েলের সেনা এবং জঙ্গি সংগঠন হামাসের মধ্যে হওয়া ঝামেলায় দেশের বিভিন্ন প্রান্ত প্রভাবিত হয়। ইসরায়েলের ওপর মারাত্মক হামলা হওয়ার জন্য ইসরায়েলের সেনা সহ কমপক্ষে 700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 1900-র বেশি মানুষ আহত হয়েছে। গাজাপট্টিতে ইসরায়েলের জবাবি হামলার পর 450-র বেশি জনের মৃত্যু হয়েছে এবং 2300 জন আহত হয়েছে, যার মধ্যে টোটাল মৃতের সংখ্যা 1000-এরও বেশি বলা হচ্ছে। তো এই জঙ্গিদের সঙ্গে লড়া ইসরায়েলকে সাহায্য করার জন্য এখন সুপার পাওয়ার আমেরিকাও ঝাঁপিয়ে পড়েছে। আমেরিকা ইসরায়েলের সমর্থনে হাতিয়ার এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তারা ইসরায়েলের সুরক্ষা বাহিনীকে সমর্থন করার জন্য হাতিয়ার সহ অতিরিক্ত উপকরণ এবং সরবরাহ পাঠাবে। আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছে তারা আরো অনেক সাহায্য করবে। এছাড়া ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী ঋষি সুনাক হামাসের রিসেন্ট হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য মজবুত সমর্থন ব্যক্ত করেছে। তবে যাই হোক, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ ইনফরমেশন দিয়েছে তাদের সেনা ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি জঙ্গি সংগঠনের সাথে দাঁড়িয়ে রয়েছে। হামাস গাজাপট্টি সীমা সংলগ্ন ইসরায়েলি এরিয়াতেও লড়াইয়ের কথা স্বীকার করেছে। তবে যেভাবে ইসরায়েলের সেনা জীবিত তুলে নিয়েছে হামাসের নেভাল কমান্ডারকে, তো সেই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।